ইয়া আমার রব, আমার কপালে কি আছে আমি সত্যিই জানি না। তবে কপালে যাই থাকুক না কেন, আমি যেন আপনার প্রতি আস্থা না হারাই। পৃথিবীর সব সুখ যদি আমার কপাল থেকে চলেও যায়, কোনো সমস্যা নেই, তবে আপনার রহমতের ছায়াটা যেন সবসময় আমার মাথার উপরে থাকে। ইয়া আমার রব, পরীক্ষা নিচ্ছেন নেন, তবে দোয়া কবুল না হওয়ার পরীক্ষাটা নিয়েন না। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আর এই তো চলে আসলাম আমার একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি আমার আজকের ব্লগ ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো স্মার্টভাবে ঘরে বাইরে আমি যেভাবে ম্যানেজ করে চলি সেই সব কিছুই কিন্তু আজকের ভিডিওতে শেয়ার করব। তো এই তো সকাল সকাল নাস্তা খেয়ে নিয়েছি। নাস্তা খাওয়ার পরে এখানে আমার 3টা বাটি সেট ছিল, তো বাটি সেটগুলো কিন্তু এখন বের করে নিচ্ছি ব্যবহার করার জন্য। তো এই বাটি সেটগুলো কিন্তু এখন পর্যন্ত ব্যবহার করা হয়নি। এর মধ্যে একটা বাটি সেট ব্যবহার করেছিলাম, তো একদিন ব্যবহার করেছিলাম, সেটা কিন্তু ভিডিওতে শেয়ারও করেছিলাম। তো আমার প্রিয় আপু ভাইয়ারা, আপনারা সকলে কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার প্রিয় আপু ভাইয়ারা, প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন। আর এই যে এই বাটি সেটটা, এটা কিন্তু আমি ব্যবহার করেছিলাম একদিন। তো গতকালকের ভিডিও কিন্তু ছিল এটা। আর গতকালকে কিন্তু অনেক ব্যস্তময় একটা দিন গিয়েছে আমার। তো কী করেছি সেগুলো কিন্তু অল্প অল্প করে ভিডিও করে রেখেছি, তো সেগুলোই কিন্তু শেয়ার করব। আর গতকালকে আমার ভিডিও দেওয়ার কথা ছিল, আমি কিন্তু দিতে পারি নাই ব্যস্ততার কারণে। আমি সকাল থেকে রাত 12টা পর্যন্ত অনেক কাজ করেছি, এক মুহূর্তেও কিন্তু বসার সময় পাইনি, যার কারণে কিন্তু ভিডিও শেয়ার করতে পারি নাই। তো আমার প্রিয় প্রিয় অনেক আপুরে হয়তো আমাকে মিস করেছে, আমিও সবাইকে অনেক মিস করেছি। আর এই তো বাটি সেটগুলো কিন্তু আমি বের করে নিয়েছি। এখন চলে আসছি আমার রুমের যে সাথে যে রুমটা আছে সেটাই কিন্তু গুছিয়ে নেওয়ার জন্য। আর এখানে যে পর্দাগুলো ছিল ঘরে সেগুলো আমি চেঞ্জ করে নিয়েছি। আর বিছানা চাদরটা উঠিয়ে নিয়েছি, বিছানা চাদরটা ধুয়ে নিব। আর এখানে একটা ধোয়া চাদর বিছিয়ে দিব। তো বিছানা চাদর বিছানোর আগে বিছানাটা একটু ঝেড়ে নিলাম। আর এই তো চাদরটা কিন্তু বিছিয়ে দিয়েছি, এখন বালিশের কভারগুলো লাগিয়ে আস্তে আস্তে ঠিকঠাক করে নিব। তো এই তো বিছানাটা গুছানোর পরে কিন্তু আমাকে বাইরে যেতে হয়েছে। আর বাইরে অনেকটাই কাজ ছিল, তো সারাটা দিন কিন্তু বাইরে কাজ করতে করতেই আমার কেটে গিয়েছে। আর আমার যে বাইরে যেতে হবে এটা কিন্তু আমার জানা ছিল না, সকালেই জানতে পেরেছি 11টার সময়। তো 11টার সময় জানার পরে কিন্তু আধা ঘন্টার মধ্যে আমাকে যেতে হয়েছে। যদি আমি আগে জানতাম যে আমার বাইরে যেতে হবে, তাহলে কিন্তু আমি রান্নাবান্না শেষ করে নিতাম। তো আপনাদের যদি এরকম বাইরে কাজ থাকে, তাহলে কিন্তু যদি জানা থাকে আপনারা কিন্তু আগেই রান্নাবান্নাগুলো শেষ করে নিতে পারেন। তাহলে হয় কি, দুপুরে আসার পরে আর কোনো প্যারা থাকে না, রিল্যাক্সে আপনি বাইরের কাজটাও শেষ করতে পারবেন এবং বাসায় যে আপনার রান্নাবান্নাগুলো থাকবে সেগুলোও কিন্তু শেষ হয়ে থাকবে। আপনি শুধু বাসায় এসে খাওয়া দাওয়াটাই করে নিতে পারবেন, কিন্তু আমার তো সেটা হয়নি। আর এই যে বাইরে চলে যাইতেছি, কাজটা শেষ করে বাসায় আবার চলে এসে রান্না করতে হয়েছে। তো এই তো বাসায় এসে কিন্তু আমি শুধু ভাত বসিয়ে দিয়েছি আর ডাল রান্না করে নিয়েছি, একটু ঘন করে ডালটা রান্না করে নিয়েছি। তো এই তো আমার দুপুরের খাবার দাবার ছিল। আর আমি তো বাইরের খাবার সেরকম একটা পছন্দ করি না, যেটা সত্যি কথা। তো অনেকে হয়তো বা বাইরের খাবার পছন্দ করে, যদি আমার বাইরের খাবার ভালো লাগতো তাহলে কিন্তু আমি ঠিকই বাইরে থেকে খাবারটা কিনে এনে খেতাম, কিন্তু আমার ভালো লাগে না। আমার এই ডাল ভাতটাই আমার অনেক তৃপ্তি সহকারে খাওয়া হয়েছে। তো এই ডাল ভাতটাই কিন্তু আমি বিকেলে 5:30 কি 6টা এরকমই হবে সেই সময় কিন্তু খেয়ে নিয়েছি। আর এই যে খাবারটা খেয়ে আবার কিন্তু আমাকে বাজার করতে যেতে হয়েছে। তো গ্রসারি যে বাজারগুলো ছিল সেগুলো কিন্তু শেষ হয়ে গিয়েছে। আর এটা ঈদের বাজারও ধরতে পারেন। তো যেহেতু বাজার শেষ হয়ে গিয়েছে, একদম কিন্তু ঈদের বাজার সহই কিন্তু আমি বাজারটা করে নিয়েছি। আর যেখানে কিছু লিচু আর জাম নিয়ে আসছি, জামগুলো কিন্তু অনেক বড় বড় ছিল। আর আজকে বাজারটা শেয়ার করার একটাই কারণ হচ্ছে, আমাদের মধ্যে অনেকে আছে যারা বাজার করতে গেলে কিন্তু ভুলে যায় অনেক কিছু আনতে। তো বাজার করার আগে আপনারা অবশ্যই একটা লিস্ট তৈরি করে নেবেন, তাহলে হবে কি আপনারা ভুলে যাবেন না। আর লিস্টটা যখন তৈরি করতে যাবেন অবশ্যই কিন্তু রান্নাঘরে যে করবেন, কারণ রান্নাঘরের প্রয়োজনীয় কিন্তু বেশিরভাগ জিনিস থাকে যখন আমরা আনতে যাই গ্রসারি বাজারটা। তো এই তো আমি এখানে হচ্ছে তেজপাতা, তারপর হচ্ছে লাচ্চা সেমাই, আর এটা হচ্ছে ঘিয়ে ভাজা লাচ্চা সেমাই। এখানে হচ্ছে হাফ কেজি আছে, আর এই হাফ কেজির দাম কিন্তু 300 টাকা নিয়েছে। আমি একটা ছোটোখাটো আইডিয়া দিয়ে দিলাম ঘিয়ে ভাজা লাচ্চা সেমাইয়ের কেজি কত হতে পারে। তো যাই হোক, অন্যান্য জায়গায় হয়তো বা কম বা বেশি হতে পারে, তো আমাদের এখানে এরকমটাই নিয়েছে। আর যেখানে কাপড় কাচা যে পাউডারের গুঁড়ো আছে সেগুলো, তারপর হচ্ছে আটা, এছাড়া হচ্ছে সয়াবিন তেল, তারপর হচ্ছে নুডলস আনছি। তো বাচ্চা থাকলে তো নুডলস আনতেই হবে, আর আমার ম্যাগি নুডলসটাই খেতে ভালো লাগে। তো আর এই যে এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপর হচ্ছে এখানে বুটের ডাল পেস্ট, আর হচ্ছে চটপটির বুট আনা হয়েছে, তারপর লাইফ বয় সাবান। তো এগুলোই কিন্তু গ্রসারি বাজার। তারপর হচ্ছে হ্যান্ড ওয়াশের প্যাকেট নিয়ে আসছি, হ্যান্ড ওয়াশের প্যাকেটটাই আমি নিয়ে আসছি। তো ছিল হ্যান্ড ওয়াশ, তারপরও প্যাকেটটা নিয়ে আসছি যদি লাগে। তো এই তো এখন বাজারগুলো বের করে নিব, বাজারগুলো গুছিয়ে তারপর আবার রাত্রে কিন্তু রান্না করতে হবে। আর এই তো বাজারগুলো সব বের করে নিয়েছি।
আর এখানে হচ্ছে কাঠবাদাম আর কাজু বাদাম ছিল, সেগুলো কিন্তু নিয়ে আসছি। আর এখানে হচ্ছে এই তো প্যারাশুট তেল, এই ছিল আমার ঈদের বাজার। তো এই তো বাজারগুলো এখন গুছিয়ে আমি শুধু চা খেয়েছি, চা খেয়ে কিন্তু আবার রান্না করতে চলে আসছি। রাত্রে 9টা বাজে এখন কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছি রাত্রের জন্য। দুপুরে তো আর খাওয়া হয়নি সেরকম, রাত্রে তো খেতে হবে তাই না, এই জন্য কিন্তু এখন আমি রান্নাটাও করে নিতেছি। তো এই তো কড়াইতে রান্নার তেল দিয়ে দিয়েছি, এখন আদা রসুন বাটা দিয়ে দিলাম। পেঁয়াজটা কিন্তু ভেজে নিয়েছি, পেঁয়াজটা ভাজার পরে কিন্তু আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। আর আমি তো শাক বাটা খাই, শাক বাটা ছিল না, আর এত রাত্রে আদা রসুন বাটারও কিন্তু মানে শাক যে বাটা লাগবে সেটাও কিন্তু আমার কাছে ছিল না, যার কারণে আদা রসুন বাটা দিয়ে কিন্তু তরকারিটা রান্না করে নিতেছি। তো এই তো এখানে পানি দিয়ে দিলাম, এখন যে বাকি মশলাগুলো আছে সেগুলো কিন্তু দিয়ে দিব। স্বাদ অনুযায়ী লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর একটু জিরার গুঁড়া দিয়েছি, দিয়ে কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে, যেহেতু আদা রসুনের একটা স্মেল আছে সেটা কিন্তু চলে যাবে ভালো করে মশলাটা কষানোর পরে। আর এই যে ভালো করে মশলাটা কষিয়ে আমি এখানে আলু আর টমেটো দিয়ে দিব। আর এটা ছিল গতকালকের ভিডিও, আর আজকে আমি কিছুটা ভিডিও শেয়ার করে নিয়েছি। আজকের দিনটাও কিন্তু অনেক বেশি ব্যস্ততাময় গিয়েছে, যার কারণে ভয়েসে একটু এলোমেলো হতে পারে। তো ভয়েস যদি একটু এলোমেলো হয় প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই তো আলু আর হচ্ছে টমেটোটা কষিয়ে নেওয়ার পরে ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি। আর এখানে আমি আলু টমেটো দিয়ে কিন্তু মাছটা রান্না করে নিয়েছি, আর তরকারিটা কিন্তু খেতে অনেক মজা হয়েছিল। তো এই তো তরকারি রান্না করে আবার হচ্ছে রাত্রে এই যে টুকটাক কাজগুলো ছিল সেগুলো করে এই যে দেখেন রাত্রে 11টা বাজে এখন কিন্তু আমি প্রায় 4 বালতির মতন কাপড় ধুয়ে নিয়েছি। এখানে 2 বালতি কাপড় ধোয়া হয়ে গিয়েছে, আর এই যে এখানে 2 বালতির মতন কাপড় আছে। এই 4 বালতি কাপড় ধুয়ে আমার তো মাথায় প্রচুর ব্যথা উঠে গিয়েছিল। তারপরে রাত্রে আবার আমি ওষুধ খেয়ে নিয়েছিলাম, প্রচুর মাথা ব্যথা করেছিল, আর কখন যে ঘুমিয়ে গিয়েছি আমি কিন্তু বুঝতেই পারিনি। আর এইটা ছিল আজকে সকাল থেকে ভিডিও। তো সকালে যে আমি বাটিগুলো ধুয়ে নিয়েছি, বাটিগুলো ধুয়ে শুকাতে দিয়ে দিয়েছি, আর টুকটাক যে কাজগুলো ছিল সেগুলো আর ভিডিও আকারে শেয়ার করিনি। দুপুরে রান্নাবান্না একেবারে চলে আসছি, এখানে কড়াইতে রান্নার তেল দিয়ে দিলাম। এখন দারুচিনি, এলাচ আর লবঙ্গ দিয়ে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি ব্রাউন কালার করে ভেজে নিব। পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নিয়ে এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম। তো আদা রসুন বাটা এখানে 4 চামচ যে আছে 4 চামচ দিয়ে কিন্তু 2 চামচ দিয়েছি। এই যে 2 চামচ দিয়ে এখন আদা রসুনটা কিন্তু একটু ভেজে নিব। আদা রসুনটা ভেজে আমি এখানে একটু পানি দিয়ে দিয়েছি। আর এখানে আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি মশলার, এখানে স্বাদ অনুযায়ী লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া। তো অনেক সময় দেখা যায় কি তরকারিটা রান্না করতে গেলে টেস্ট যে আছে সেটা কিন্তু চেঞ্জ করে নিতে হয়। তো চেঞ্জ করতে গেলে এরকম মশলাটা কিন্তু কিছুক্ষণ আগে যদি পেস্ট করে রাখেন তরকারির টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো আসবে। তো এই তো আমি মশলার যে পেস্টটা আছে সেটা কিন্তু দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে এখানে আমি একটা গোটা টমেটো দিয়ে দিয়েছি, বড় সাইজের একটা টমেটো। তো টমেটোটা দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া দিয়ে আরেকটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে এখানে আমি মুরগির গোশত দিয়ে আলু রান্না করব। তো মুরগির গোশত আর আলুটা কিন্তু একসাথেই কষিয়ে নেব। তো এই তো মুরগির গোশত দিয়ে দিয়েছি, এখন আলুগুলোও দিয়ে দিলাম। তো আস্তে আস্তে হয়ে যাবে। আর এদিকে করলা ভাজি করে নিতেছি। তো করলা ভাজি করার জন্য পেঁয়াজ আর কাঁচামরিচটা অবশ্য দেইনি, পেঁয়াজটাই আগে দিয়েছি। তো এই তো পেঁয়াজটা দিয়ে করলা আর আলুগুলো দিয়ে দিয়েছি। এখন এখানে হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ, হলুদের গুঁড়ো আর একটু বেশি করে কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর এই করলা ভাজিটা আমি মাছের ডিম দিয়ে করব। তো মাছের ডিম দিয়ে করলা ভাজি কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। আর এদিকে দেখেন মুরগি গোশতটাও কিন্তু প্রায় হয়ে আসছে। আর মুরগি গোশতটা নামানোর আগে আমি কিন্তু যে মশলা তৈরি করে রাখি, গরম মশলার যে একটা গুঁড়া, সেটা কিন্তু দিয়ে দিয়েছিলাম। আর এখানে আমার হচ্ছে করলা ভাজিটাও হয়ে গিয়েছে মাছের ডিম দিয়ে, আর মুরগির গোশত আলু দিয়ে রান্নাও হয়ে গিয়েছে। এটা কিন্তু আজকে দুপুরে রান্না ছিল। আর আজকে তো শুক্রবার, সবাইকে জুমা মুবারক। তো এই তো আমার দুপুরে রান্না বান্না ছিল। আর এখানে একটা চানাচুরের প্যাকেট ছিল, চানাচুরের প্যাকেটটা বের করে নিতেছি। আর হচ্ছে চিপস ভেজে দিয়েছিলাম বাচ্চাদের। তো এই তো ছিল আজকের ব্লগ ভিডিও। তো আমার ব্লগ ভিডিওটা কেমন হয়েছে, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকে যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করবেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তাদেরকে আমার মন থেকে অনেক ধন্যবাদ এবং তাদের প্রতি অনেক দোয়া রইল। আর এই যে এখানে চানাচুর বের করে বাচ্চাদের কিন্তু একটু খেতেও দিয়ে দিতেছি, তো ওরা চানাচুর খেয়ে নেবে। আর এই যে এখানে কিছু চিপস ভেজে নিয়েছি, এখানে আলুর চিপস আর এমনি যে চিপসটা আছে সেটা কিন্তু ভেজে নিয়েছি। তো এই তো আমার ব্লগ ভিডিওটা কিন্তু আর বেশি বড় করব না, এই পর্যন্ত রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।